আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ব হচ্ছে সোর্সেস অ্যান্ড দ্য মেটাবলিক ফেট অফ পাইরুভেট। সোর্স অ্যান্ড মেটাবলিক ফেট অফ দ্য পাইরুভেট। আচ্ছা, একটু আগের কথাগুলো একটু বলে রাখি। পাইরুভেটটা কই থেকে আসছে একটু চিন্তা করে দেখি। পাইরুভেটটা মেইনলি আসছে হচ্ছে গ্লাইকোলাইসিস থেকে। গ্লুকোজকে ভেঙে ফেলছি, যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লুকোজকে ভেঙে আমার তৈরি হয়েছে হচ্ছে পাইরুভেট। গ্লুকোজকে ভেঙে তৈরি হয়েছে কি পাইরুভেট, তাই না? পাইরুভেট সেটা অক্সিডেশন হয়ে তৈরি হয়েছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে সেটা টিসিএ সাইকেল অথবা ক্রেব চক্রে সে প্রবেশ করেছে, ফলে কি তৈরি হয়েছে এনার্জি এবং কার্বন ডাইঅক্সাইড। এনার্জি তো একদম এনার্জি বলে নাই, বলছে হচ্ছে রিডিউসড কোএনজাইম সাচ এস NAD2H FAD2H coupled with কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন বলছে যে সোর্সেস অ্যান্ড দ্য মেটাবলিক ফেট অফ দ্য পাইরুভেট। এখন পাইরুভেট আমরা কই থেকে পাই? হোয়াট আর দ্য সোর্সেস? আমরা জানি, একটা বলেই ফেলাম যে গ্লুকোজ অক্সিডেশন ভায়া গ্লাইকোলাইসিস। গ্লুকোজ অক্সিডেশন, গ্লুকোজকে ভেঙে ফেলা, গ্লুকোজের জারণ, গ্লুকোজ অক্সিডেশন ভায়া গ্লাইকোলাইসিস। তারপর ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন, একটু মনে রাখতে হবে, ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন। তারপরে অ্যালানিন ডিঅ্যামাইনেশন, গ্লুকোজ অক্সিডেশন, ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন, অ্যালানিন ডিঅ্যামাইনেশন, অ্যালানিন ডিঅ্যামাইনেশন এবং ক্যাটাবলিজম অফ সাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ক্যাটাবলিজম অফ সাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকেও কি তৈরি হয়? পাইরুভেট তৈরি হতে পারে। আচ্ছা, ক্যাটাবলিজম অফ সাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ক্যাটাবলিজম অফ সাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে হচ্ছে। আচ্ছা, এটা তো আমরা ওই যে টিসিএ সাইকেল কেন কমন মেটাবলিক পাথে বলা হয় এই সম্ভব পড়ছি না? ওই যে অ্যামাইনো অ্যাসিডের যে হচ্ছে, যদি সেটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয় বা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয়, গ্লুকোজেনিক হলে সেটা হচ্ছে পাইরুভেট তৈরি করে, এটা পড়ছি না? তো ক্যাটাবলিজম অফ সাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে হচ্ছে আমি পাইরুভেট পেতে পারি। তারপর গ্লুকোজ অক্সিডেশন ভায়া গ্লাইকোলাইসিস, ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন থেকেও হয় অ্যালানিন ডিঅ্যামাইনেশন। সো দিজ আর দ্য সোর্সেস অফ পাইরুভেট। আচ্ছা, একবার একটু বলে দেখি, একটু লিখে দেখি, এটা নাকি খুব ইম্পর্টেন্ট। পাইরুভেট কই থেকে পাওয়া যায়? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, তাই তো? ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, তো ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, সরি, ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন, কীভাবে ভুল বলি? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস বা গ্লুকোজ অক্সিডেশন ভায়া গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন। এটা হবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন, ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন। তারপরে হচ্ছে অ্যালানিন ডিঅ্যামাইনেশন, অ্যালানিন ডিঅ্যামাইনেশন। আর এটা কি? আর এটা হচ্ছে যে ক্যাটাবলিজম অফ সাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, সো দিজ আর দ্য সোর্সেস। পড়ে ফেলছি সবগুলো সোর্সেস। তো হচ্ছে পাইরুভেট। এবার কি মেটাবলিক ফেট কী কী হতে পারে? আচ্ছা, আমরা যে ওই যে বললাম যে গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট তৈরি হচ্ছে, সেখান থেকে কী তৈরি হচ্ছিল? সেখান থেকে তৈরি হচ্ছিল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। সেটা হচ্ছে ক্রেব চক্রে বা টিসি সাইকেলে প্রবেশ করছে। তাহলে মেটাবলিক ফেটের মধ্যে আছে কনভার্সন টু ল্যাকটেট। আচ্ছা, গ্লাইকোলাইসিসে আমরা হচ্ছে একটা পাইরুভেট তৈরি করছিলাম, তারপর সেটা যদি অ্যানারোবিক কন্ডিশন হয়, সেখানে যদি বায়ুর স্বল্পতা থাকে, তাহলে কি তৈরি হয়? তাহলে তৈরি হয় হচ্ছে ল্যাকটেট। তাহলে মেটাবলিক ফেটের মধ্যে একটা আছে কনভার্সন অফ ল্যাকটেট। তারপরে সিনথেসিস অফ অ্যালানিন, এই তো এখানে পড়লাম যে সোর্স কি, পাইরুভেটের সোর্স হচ্ছে অ্যালানিন ডিঅ্যামাইনেশন। তার মানে অ্যালানিন থেকে কোনো একটা প্রসেস, কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে আমি পাইরুভেট পেতে পারি। ঠিক একইভাবে পাইরুভেট থেকে আবার অ্যালানিনও পাওয়া যায়, সিনথেসিস অফ অ্যালানিন। তারপরে অক্সিডেশন অফ দ্য অ্যাসিটাইল কোয়ে, অক্সিডেশন টু অ্যাসিটাইল কোয়ে, যেটা হচ্ছে একদম প্রথমে বললাম। অক্সিডেশন মানে পাইরুভেটের অক্সিডেশন হয়ে তৈরি হয় হচ্ছে অক্সিডেশন টু অ্যাসিটাইল কোয়ে। তারপরে সিনথেসিস অফ গ্লুকোজ,
গ্লুকোজ থেকে পাইরুভেট আসছে, আবার পাইরুভেট থেকে গ্লুকোজও হইতে পারে। অ্যান্ড দ্য কনভার্সন টু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কনভার্সন টু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটাও পড়ে ফেলছি। দেখো এটা হচ্ছে টিসিএ সাইকেল পড়ার সময়, যখন হচ্ছে এই যে এই তো এই যে সো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর পাইরুভেটের মধ্যে একটা কি আছে, সম্পর্ক আছে। তাহলে এটা হচ্ছে পাইরুভেট থেকে মেটাবলিক ফেটে অক্সালো অ্যাসিড, অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডও হতে পারে। বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পেরেছি। তাহলে সোর্সেস পড়া শেষ অ্যান্ড দ্য মেটাবলিক ফেটও পড়া শেষ। কনভার্সন টু ল্যাকটেট, তারপরে সিনথেসিস অফ অ্যালানিন। এটা মনে থাকবে না হয়তো, তাহলে কনভার্সন টু ল্যাকটেট, সিনথেসিস অফ অ্যালানিন, oxidation to acetyl CoA, synthesis of glucose, and conversion to oxaloacetic acid OAA. ওকে, পড়া শেষ এই পৃষ্ঠায়। এখন যেটা করবো সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, পেরিবেরি ওয়েনিক্স এনসেফালোপ্যাথি, আচ্ছা পরে পড়বো নি। গ্লুকোনিওজেনেসিস এটা কি? দ্য মোস্ট রিভার্সাল অফ গ্লাইকোলাইসিসের পুরো অপোজিট প্রক্রিয়া, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে যদি আমি গ্লুকোজ তৈরি করি সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এখানে সাবস্ট্রেট কি? অবশ্যই নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট হতে হবে। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, দেখো একটা অ্যামাইনো অ্যাসিড, সেটা কেমন? গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, GAA, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তারপরে হচ্ছে গ্লিসারল, এটা তারপর হচ্ছে পাইরুভেট, তারপরে হচ্ছে ল্যাকটেট, ইন্টারমিডিয়েটস অফ দ্য টি-সেল সাইকেল। সো দিজ আর দ্য সাবস্ট্রেটস। এইগুলো হচ্ছে কাঁচামাল, এগুলো থেকে আমি কি তৈরি করবো? আলটিমেটলি তৈরি করবো প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, আলটিমেটলি গ্লুকোজ তৈরি করবো। তাহলে কেন গ্লুকোনিওজেনেসিস? কারণ ইন দিস প্রসেস উই উইল বি producing glucose from some non-carbohydrate elements, non-carbohydrate substrate, such as the glucogenic amino acid, glucogenic amino acid, তারপরে আছে হচ্ছে গ্লিসারল, পাইরুভেট, ল্যাকটেট, ইন্টারমিডিয়েটস অফ দ্য টি-সেল সাইকেল। ঠিক আছে, গ্লিসারল হতে পারে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হতে পারে গ্লিসারল, পাইরুভেট, তারপরে হচ্ছে ল্যাকটেট অ্যান্ড দ্য ইন্টারমিডিয়েটস অফ দ্য টি-সেল সাইকেল। প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। সাইট কোথায় কোথায় হয়? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা হয় কোথায়? খুবই ইম্পর্টেন্ট। সাইট হচ্ছে লিভারে 90% অফ দ্য কেজেস অ্যান্ড কিডনি 10%। লিভারে এবং কিডনিতে, লিভার অ্যান্ড কিডনি। লিভারে কত হয়? লিভারে হচ্ছে 90%। লিভারে দেখা যায় হচ্ছে 90%, আর কিডনিতে থাকে হচ্ছে 10%। কিডনিতে থাকে হচ্ছে 10%। সাইট হচ্ছে লিভারে 90% এবং কিডনিতে 10%। লিভারে 90% এবং কিডনিতে 10%। লিভারে 90%, কিডনিতে 10%। কী হয়? গ্লুকোনিওজেনেসিস হয়, তাই তো? লিভারে 90%, কিডনিতে 10%। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কম্পার্টমেন্ট হচ্ছে মেইনলি মাইটোকন্ড্রিয়া অ্যান্ড মেইনলি ইন সাইটোপ্লাজম অ্যান্ড পার্টলি ইন মাইটোকন্ড্রিয়া। এটা কি? গ্লুকোনিওজেনেসিস, তাই তো? কম্পার্টমেন্ট হচ্ছে মেইনলি সাইটোপ্লাজম অ্যান্ড পার্টলি মাইটোকন্ড্রিয়া। সাইট কোথায়? এই গ্লুকোনিওজেনেসিসটা মেইনলি হয় লিভারে 90% অফ দ্য 90% অ্যান্ড কিডনিতে হচ্ছে 10%। কম্পার্টমেন্ট মেইনলি সাইটোপ্লাজম অ্যান্ড পার্টলি ইন মাইটোকন্ড্রিয়া। হয়ে গেছে। নেচার কি? নেচার অবশ্যই হচ্ছে অ্যানাবলিক হবে, কারণ এখানে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে, অ্যানাবলিক। রেট লিমিটিং এনজাইম ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা। 4টা দেয়া আছে এবং 4টাই বলতে হবে। রেট লিমিটিং এনজাইম ফর গ্লুকোনিওজেনেসিস, রেট লিমিটিং এনজাইমস ফর গ্লুকোনিওজেনেসিসের জন্য রেট লিমিটিং এনজাইম কী কী? একটা হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, পাইরুভেট রেট লিমিটিং এনজাইম, পাইরুভেট কার্বক্সিলেজ, কি বলছে যে পাইরুভেট কার্বক্সিলেজ,
পাইরুভেট কার্বক্সিলেজ, তারপরে আছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। আচ্ছা, প্রথমটা হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, তারপরে একটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, PEPCK, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। প্রথমটা হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, রেট লিমিটিং এনজাইমস পাইরুভেট কার্বক্সিলেজ। তারপরে হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, 3 নম্বর ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, যেহেতু দুইটা ফসফেট যুক্ত আছে, এই জন্য দুইটা জায়গায় 1 নম্বর এবং 6 নম্বরের জন্য বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। আর গ্লুকোজের ক্ষেত্রে মাত্র 6 নম্বর কার্বনে ফসফেট যুক্ত আছে, এই জন্য বিস কথা বলতে হবে না, এজন্য হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে হোয়াট আর দ্য রেট লিমিটিং এনজাইম ফর গ্লুকোনিওজেনেসিস? পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অ্যান্ড গ্লুকোজ 6 ফসফেট। অবশ্যই লিখতে হবে। গ্লুকোনিওজেনেসিসের জন্য রেট লিমিটিং এনজাইমস কে কে? গ্লুকোনিওজেনেসিসের জন্য রেট লিমিটিং এনজাইমস ফর গ্লুকোনিওজেনেসিস, 1 নম্বর 4টা দেওয়া আছে, সিরিয়ালি বলতে হবে। 1 নম্বর হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, পাইরুভেট কার্বক্সিলেজ। 2 নম্বর হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, মনে রাখবে, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। 3 নম্বর হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। আর আরেকটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, যেহেতু শুধু একটা কার্বন আছে এর জন্য বিস বলতে হবে, গ্লুকোজ 6 ফসফেট। ওকে, তাহলে এগুলো কি? দিস আর দ্য রেট লিমিটিং এনজাইমস ফর গ্লুকোনিওজেনেসিস। এটিপি রিকোয়ারমেন্ট 6 এটিপি। গ্লুকোনিওজেনেসিসের জন্য এটিপি কয়টা লাগে? এটিপি লাগে হচ্ছে এটিপি রিকোয়ারমেন্ট 6 এটিপি নিডেড ফ্রম পাইরুভেট অর ল্যাকটেড অ্যান্ড সোর্স অফ এটিপি অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অর বিটা অক্সিডেশন। আচ্ছা, এটা আবার দাগ দিয়ে আছে, মানে ইম্পর্টেন্ট মেবি। কি বলছে যে এটিপি রিকোয়ারমেন্ট কত? 6টা এটিপি লাগে ফ্রম পাইরুভেট অর ল্যাকটেড থেকে যদি আমি গ্লুকোজ তৈরি করতে চাই, তাহলে আমার 6টা এটিপি প্রয়োজন হবে, 6 এটিপি। আর সোর্স অফ এটিপি অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, দ্যাট ইজ বিটা অক্সিডেশন। sources of fatty acid, beta oxidation of fatty acid, source of ATP beta oxidation of fatty acid, source of ATP beta oxidation of fatty acid. Okay, তাহলে গ্লুকোনিওজেনেসিস, এখানে আবার কি বলছে? স্টেপস কি দরকার আছে? তাহলে কি বলছে? যা gluconeogenic efficiency of protein is above 60% and for fat it is above 10%. So 1 gram protein is equivalent to 60 gram glucose and 1 gram fat is equivalent to 10 gram glucose. This is because almost all amino acids except leucine and lysine are glucogenic, whereas only the small
গ্লিসারল পার্ট অফ ফ্যাট ইজ গ্লুকোজেনিক। আচ্ছা, কি বলছে একটু একটু বুঝতে পারছি মনে হয়, এবার পুরোটা পড়ি। কি বলতে চাচ্ছে? গ্লুকোনিওজেনেসিস পড়ছি। গ্লুকোনিওজেনেসিস কি জিনিস? নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে আমি গ্লুকোজ তৈরি করব। আচ্ছা, গ্লুকোজেনিক এফিসিয়েন্সি অফ প্রোটিন, গ্লুকোনিওজেনিক গ্লুকোনিওজেনিক efficiency of protein is about 60% and for fat it is about 10%. এটা কি? গ্লুকোনিওজেনিক এফিসিয়েন্সি, গ্লুকোনিওজেনিক এফিসিয়েন্সি, গ্লুকোনিওজেনিক এফিসিয়েন্সি, gluconeogenic efficiency of protein is about 60% and for fat it is about 10%. So 100 gram protein is equivalent আচ্ছা, তাহলে কি বলছে যে গ্লুকোনিওজেনিক এফিসিয়েন্সি অফ প্রোটিন ইজ অ্যাবাউট গ্লুকোনিওজেনিক এফিসিয়েন্সি অফ প্রোটিন ইজ অ্যাবাউট 60% and for fat it is about 10%. So 100 gram protein is equivalent to 60 gram glucose and 100 gram fat is equivalent to 10 gram of glucose. কি বলছে যে so the 100 gram protein is equivalent to 60 gram of glucose, 60 gram of glucose, and 100 gram fat is equivalent to 10% of glucose. This is because almost all amino acids except lysine and leucine are glucogenic. This is because almost all the amino acids, this is because all the amino acids except lysine leucine are glucogenic, আর হচ্ছে glucogenic. আচ্ছা, this is because almost all amino acids except lysine leucine are glucogenic, whereas only the small glycerol part of fat is glucogenic. আচ্ছা, তাহলে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বেশিরভাগই হচ্ছে গ্লুকোজেনিক. This is because almost all the amino acids except lysine leucine are glucogenic, whereas only the small glycerol part of fat is glucogenic. During overnight fast, 10% of gluconeogenesis occur in the kidney, but in the starvation, kidney contributes up to 40 to 50% of the gluconeogenesis. আচ্ছা, তাহলে কি বলছে? This is right. This is because almost all amino acids except lysine and leucine are glucogenic, whereas the only small glycerol part of fat is glucogenic. ওকে, বুঝছি ব্যাপারটা, তাই না? Gluconeogenic efficiency of protein is about 60% and for fat it is about 10%. So 100 gram protein is equivalent to 60 gram glucose and 100 gram fat is equivalent to 10 gram of glucose. This is because almost all amino acids except lysine leucine are free glucogenic. Are glucogenic. All amino acids except lysine leucine are glucogenic, whereas the only small glycerol part of fat is glucogenic. During overnight fast, যদি কেউ হচ্ছে রাতে না খেয়ে থাকে, 10% of the gluconeogenesis occur in the kidney. But in starvation, কেউ হচ্ছে দুর্ভিক্ষে আছে, কোনো খাবার দেওয়া নাই, prolonged fasting, kidney continues up to 40 to 50% of the gluconeogenesis. During overnight fast, 10% of the gluconeogenesis occur in the kidney. During overnight of fast, 10% of the gluconeogenesis occur in kidney. 10% during overnight fast, 10% of gluconeogenesis occur in kidney, but in starvation, that is prolonged fasting, in starvation, kidney contributes up to 40 to 50% of the gluconeogenesis. Okay, gluconeogenesis তো পড়বো না, অবশ্যই পড়বো না। তারপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোরি সাইকেল, lactic acid cycle, that is called কোরি সাইকেল বা গ্লুকোজ ল্যাকটিক অ্যাসিড সাইকেল। মারামারি হচ্ছে।